রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সমাবেশ এর শুরুতে আমি বক্তব্যের আগে একটি হাদিস বলতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قد إن أقد الإجماع على أن من صب الله ورسوله صلى الله عليه وسلم يكفر يقتل ولا تقبل توبة। আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কোনো শাতিবে রাসূল, যদি কোনো গুস্তাখে রাসূল তাদের বিরুদ্ধে কোনো কটূক্তি করে, সে যদি তওবা করে, তবুও তার শাস্তির বিধান হলো একটাই। এই শাস্তির বিধান মতে সমস্ত মাযহাবের ইমাম একমত, সেই বিধান হলো ওয়াজিবুল কতল। সেই শাস্তির বিধান হলো তার মৃত্যুদণ্ডের আইন চাই। আমরা মুসলমানদের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস কি বলেন, ঠিক কিনা? মুসলমান 1831 সালে রক্ত দিয়েছেন, মুসলমান 1857 সালে রক্ত দিয়েছেন, মুসলমান 1924 সালে রক্ত দিয়েছে, মুসলমান 1947 সালে রক্ত দিয়েছেন, মুসলমান 1952 সালে রক্ত দিয়েছে, মুসলমান 1971 সালে রক্ত দিয়েছে। সর্বশেষ আমরা 2013 সালে শাপলা চত্বরে 5 মে যে বিষয়ে শাপলা চত্বর গেছিলাম, সেটা হলো বাংলাদেশ থেকে কুখ্যাত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক। এ দাবি আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের দাবি, এ দাবি আল্লামা আহমদ শফির দাবি, এ দাবি মুফতি আমিনের দাবি, এ দাবি নূর হোসেন কাসেমের দাবি। এখনো পর্যন্ত বাংলাদেশে হক্কানি ওলামা ইকরাম আছেন। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনি যতদিন দায়িত্বে আছেন, আপনার দায়িত্বের মধ্য দিয়ে সকল আলেম ওলামার, সকল আম জনতার বুকের ভেতরে যে রক্তক্ষরণ হচ্ছে, এই রক্তক্ষরণ আপনি বন্ধ করুন। আপনার দায়িত্ব সময়কালে কাদিয়ানীদেরকে এবং এই সমস্ত শাতিবে রাসূলদেরকে কাফের ঘোষণা করে দিন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।